তো বন্ধুরা আজকে আমি একটা তামিল মুভি দেখলাম, মুভিটার নাম হলো কন সিটি। তো মুভিটা কেমন হয়েছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি এই মুভিটা দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 31 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা কমেডি ক্রাইম ফ্যামিলি ড্রামা মুভি। এই মুভির মুখ্য চরিত্রে আছে অর্জুন দাস, অ্যানাবেন, যোগী বাবু, আরও বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করছে। আর এই মুভির ডিরেক্টর হলো হারিস দুরাইরাস। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা সেট আপ করা হয়েছে 4টে ব্যক্তির উপরে। এক সাইডে দেখানো হয়েছে যোগী বাবু আর তার মা, দুজন মিলে ফেসবুকে পোস্ট করে যে আমার শরীর খারাপ, অপারেশন করা লাগবো, টাকার দরকার। তো বহুত মানুষ তাদেরকে সাহায্য করে, তারা বহুত টাকা জোগায় নেয়। আর একদিকে দেখানো হয়েছে অর্জুন দাস কারেন্ট অফিসে জব করে, তো সে একটা ক্যাশিয়ার, তো সে অফিস থেকে প্রচুর টাকা মারে দেয়। আর এক সাইডে একটা মেয়েকে দেখানো হয়েছে, সে মানে মানুষের ঘর কিনে নিয়ে মানুষকে ভাড়া দেয়, সবার সাথে ফ্রড করে। তো এই 4টে ব্যক্তি মানুষকে ঠকায় পয়সা জমা করে নিয়ে তারা এক জায়গাতে ইনভেস্ট করে একটা কোম্পানিতে। তো সেই কোম্পানিটা একদিন ভাইগে যায়। তারপর তাদের সাথে কি কি হয় না হয় সেটা যদি দেখতে চাও আর জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। অসাধারণ মুভি ছিল ভাই। মুভির কাহিনীটা যেভাবে প্রেজেন্ট করছে আমাদের সামনে, মানতে লাগবে ভাই, অসাধারণ হচ্ছে ভাই। কিছুদিন আগে একটা মুভি হয়েছিল, মুভিটার নাম ছিল লাকি ভাস্কর। সেই মুভিটা যদি তোমরা দেখছো, যদি ভালো লাগে থাকে, তাহলে এই মুভিটাও তোমাদের ভালো লাগবে। কারণ এই মুভির কাহিনীটা আর লাকি ভাস্করের কাহিনীটা সেম টু সেম না হলেও একই ভাইব দেয়। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা এই মুভিটা একবার দেখো, তোমাদেরও ভালো লাগবে। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, অর্জুন দাস এই মুভিতে খুব সুন্দর অ্যাক্টিং করে দেখাচ্ছে। আমরা তাকে বেশিরভাগ ভিলেনের চরিত্রে দেখতে পারি, তাকে লিড হিরো চরিত্রে আমরা খুব কমই দেখতে পারি। তো সে এই মুভিতে খুব সুন্দর অ্যাক্টিং করে দেখাচ্ছে। যোগী বাবুর কথা যদি বলি, যোগী বাবু এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তার কমেডি কিছু কিছু জায়গাতে আমার খুবই ভালো লাগছে। তো সবাই ঠিকঠাক ভালো অ্যাক্টিং করে দেখাইছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফি গেলা খুবই সুন্দর হয়েছে, ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক ভালোই আছে। ক্রাইম আর থ্রিলারগুলো যে দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। 3-4টে গান আছে, গানগুলো না থাকলে আরও বেশি ভালো হতো, মুভির রান টাইমটা কমে যেত। হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। আর তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর তোমরা যদি এই মুভিটা দেখছো, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে